মাটির পুরুলিয়ায় আমের বাহার দেখিয়েছেন প্রত্যন্ত গ্রামের কৃষক। তার বাগানে অন্তত 10 প্রজাতির আম। ভারতের জাতীয় ফলের মোট 240টি গাছ ভরে ঝুলে আছে পাকা পাকা আম। এই অতি আশ্চর্য দৃশ্য দেখতে পাবেন ঝালদায়। ঝালদা 1 নম্বর ব্লকের মারুমসিনা গ্রাম পঞ্চায়েতের মেডালা গ্রামের কৃষক হেমন্ত মাহাতো করেছেন এই অসাধ্য সাধন। তাক লেগে যাবে তার অধ্যাবসায় দেখলে। তবে এর মাঝেও কাঁটা বিঁধেছে কৃষকের সাফল্যে। সম্প্রতি জ্যৈষ্ঠের ঝড়ে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে হেমন্তের বাগান। জলসেচের সুযোগ তেমন একটা নেই, আক্ষেপ কৃষকের। সীমানা প্রাচীরের অভাব বাগানের নিরাপত্তাকে বিঘ্নিত করছে প্রতিনিয়ত। সমস্যার কথা শুনেছেন মারুমসিনা গ্রাম পঞ্চায়েতের প্রধান। তিনি সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। আশ্বাস কি বাস্তবের মাটিতে আমের সুগন্ধকে টেনে আনবে? এখন সেটাই লাখ টাকার প্রশ্ন। পুরুলিয়া জেলার এই রুখা সুখা মাটিতে আমার জন্ম, তাই আমার সমস্যা হচ্ছে আমার এই যে আম বাগান, আমার এইখানে 10 প্রজাতির আম তৈরি করেছি। আর এই 10 প্রজাতির আম টেস্ট আমাদের এইখানে অনেক লোক এইখান থেকে আমটা তুলে নিয়ে যায়। আর আমাদের আমের ফসলটাও মোটামুটি কোনো খারাপ বলা চলে নাই। আর আমরা তাই আম চাষে অনেক উপকৃত হয়েছি। তাই সেচের ব্যবস্থার জন্য আমাদের অনেক গাছ মারা পড়েছে। আর এখন বর্তমান দেখা যাচ্ছে যে আগামীকাল আর গত 2 দিন আগে যে ঝড়ে 2-1টা গাছও পড়েছে। আর ঝড়ের ব্যাপারে অনেক যে ফসলটা ছিল ওই ফসলে ক্ষতি হয়েছে, মানে সব অনেক আম ঝড়ে পড়ে গেল। তাই আমি আপনাদের কাছে প্রশাসনে কিছু মানে আমার কাছে দাঁড়ান, একটুকু দেখুন আম বাগানটাকে, যদি আমি ওই প্রশাসনের সাহায্য পেয়ে থাকি তাহলে কিন্তু আমার ওই সেচের ব্যবস্থাটা যদি কোনো রকম হয় তাহলে কিন্তু আমি আরও উপকৃত হব। আর আমার এই বাউন্ডারিটা যদি কোনো রকম করা হয়, এখানে তো অনেক কোটি কোটি টাকার মানে এই আমাদের উদ্যান পালন ধরা হয়েছে, কিন্তু এইখানে যেরকম আমরা মানে আমার বাবার সঙ্গে হাত ধরে আমি করছি আম বাগানটা। এর আগে আমি ছিলাম বাইরে, ওই পরিযার শ্রমিকের কাম করতাম। তারপরে দেখলাম এইখানে আমার বাবা এই গাছগুলাকে 3-4 বছর ধরে অনেক কষ্ট করে, আমার বাবার এখন বয়স ওই 70-এর ধারে, কিন্তু এখনও আমার বাবা অনেক মেহনত করে। আর 2টা বাগান আমার এইখানে, এটা আমার মারুমসিনা জিপির মধ্যে পড়ছে, সেটা আমার গ্রামটা হইল মারুর সামনে মেটালা। আর ওই আমার আরেকটি বাগান আছে ওই লাতার নিচে যে চেকড্যাম আছে, ওই চেকড্যামের সামনে, ওইখানেও আমাদের ফসল খুব ভালো। ওইখানে সেচের কিছু অসুবিধা নাই, ওইখানে নদীর থেকে জল দেওয়া হয়। আর এই পাহাড়ের গোড়াতে আমরা যে কূপ তৈরি করেছি ওই আমাদের উদ্যান পালন থেকেই, কিন্তু কূপটাতে আমাদের মানে সঠিকভাবে জলটা পুরা হচ্ছে না। তাই এখানে যদি কোনো সেচের ব্যবস্থা করা হয় তাহলে কিন্তু এইখানে আমার এই পুরুলিয়ার মাটিতে আমাদের ডিএচও সাহেব যেটা বলেছিল রবীন্দ্র ভবনে, তাই এইখানে আমরা অনেক আরও উপকৃত হব। বাইরের ছেলে আমার মতো যুবককে আর বাইরে যাওয়ার দরকার নাই, এইখানে যদি সঠিকভাবে চাষ করা হয়তো। তাই আমাদের এই 10 প্রজাতির আমে এইখান থেকে যে টেস্ট, আপনারা মালদার আম খেয়েছেন, নদিয়ার আম খেয়েছেন, কিন্তু এই শুখা মাটিতে যে আমাদের টেস্টটা কোথাও পাইবেন নাই। তাই রবীন্দ্র ভবনে আমাদের ডিএচও সাহেব বলেছেন যদি সঠিকভাবে চাষিরা উদ্যোগ নেন তাহলে এই আমাদের শুখা পুরুলিয়ার মাটির আম বিশ্ববিখ্যাত হয়ে উঠবে। তাই আমরা লেগে আছি আমার বাবার সঙ্গে, আর অনেক আমরা মেহনত করছি এই বাগানে। এখন অনেক বাগান ধরা হয়েছে, কিন্তু আমাদের এইখানে এডি সাহেব আছে আমাদের যোগাযোগে, আমাদের যে হর্টিকালচার দপ্তর থেকে দেওয়া আছে সুদীপ চট্টরাজ, উনি এইখানে প্রায় আসেন, দেখে নিয়ে চলে যান মানে আম বাগানে কীরকম করছে ওইগুলা। এখন কতগুলো গাছ আছে? এখন আমাদের এইখানে গাছ আছে 240টা। কত প্রজাতির আম আছে এইখানে? 10 প্রজাতির আম আছে। ওই আম বাগানটা হচ্ছে ওই হর্টিকালচার থেকে, এই পঞ্চায়েত থেকে সেটা নয়, কিন্তু যদি আমার পঞ্চায়েত থেকে কোনো ব্যবস্থা থাকে মারুমসিনা জিপি পঞ্চায়েত থেকে, তাহলে আমি নিশ্চয়ই সেই কাজটা উদ্যোগ নেব।